আওয়ামী লীগ কে বিএনপি এটা আসলে আমার কোনো বিষয় না। আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে এখানে এসেছি। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবশ্য অবদান আছে এবং সেই দিক থেকেই কিন্তু আমি এসেছি। আসলে আমার উদ্দেশ্য ঢাকা ভ্রমণ। আমি রংপুরের পীরগঞ্জ থেকে 21শে মার্চ সকাল 11টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় 270 কিলোমিটার পথ অতিক্রম করে আমি 22শে মার্চ রাত 11টায় ঢাকার আগারগাঁওয়ে আসতে সক্ষম হয়েছি এবং সেদিন থেকেই ঢাকার বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখছি এবং আমার ইচ্ছা পুরো বাংলাদেশটা এক্সপ্লোর করা। সো whenever I get time I just travel everywhere by riding a bicycle. So traveling makes me really happy. আচ্ছা, এই যে পুলিশ এখন যে ঢুকতে দিল না, আপনার কাছে বিষয়টা কেমন লাগছে? এটা আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমাদের গর্বের জায়গা। আমাদের এখানে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কিন্তু এই সব জায়গা ভ্রমণ করতেই পারি। আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত কিন্তু আমরা যেতে পারি, কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন জায়গার লিমিটেশন, আপনি গণভবনে যাইতে পারবেন না, বঙ্গভবনে যাইতে পারবেন না, আসলে সুপ্রিম কোর্টে ঢোকা যায় না, সব জায়গায় কিন্তু অনেক রেস্ট্রিকশনের মধ্য দিয়ে। তো আমি চাইবো বাংলাদেশ থেকে এই ধরনের রেস্ট্রিকশন তুলে দেওয়া হোক, সব কিছু জনগণের জন্য উন্মুক্ত করা হোক, যেহেতু দেশটা বাংলাদেশের, আমার আপনার সবার, এবং আমি চাই বাংলাদেশের মধ্যে কোনো ধরনের রেস্ট্রিকশন না থাকুক। সবাই অবাধে আমাদের যে স্মৃতিময় জায়গাগুলো সবাই হাত দিয়ে স্পর্শ করতে পারুক এবং সবাই এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারুক। আওয়ামী লীগ কে বিএনপি এটা আসলে আমার কোনো বিষয় না। আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে এখানে এসেছি। আমি আগেও বলেছি আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসের পিছনে, বাংলাদেশ এই জন্মের পিছনে আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবশ্য অবদান আছে এবং সেই দিক থেকেই কিন্তু আমি এসেছি। এবং আমার বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি এই দিক কিন্তু আমি কোনোভাবেই লক্ষ্য করিনি। আমি জাস্ট একজন সাধারণ নাগরিক হিসাবে ছোটবেলা থেকে আমি যে ইতিহাস পড়ে বড় হয়েছি, এজন্যই কিন্তু আমি এসেছি যে ধানমন্ডি 32 যাতে আমি আমার নিজের চোখে দেখে যেতে পারি। আচ্ছা, যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে এই জায়গাটাতে আসা একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আপনি কি সেটা জানেন কিনা? আসলে এই বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। আমি ঢাকা ঘুরতে ঘুরতে এখানে আসলাম, যে ভাবলাম এখানে ধানমন্ডি 32-এর সঙ্গে একটা ছবি উঠে যে স্মৃতি হিসেবে আমার থাকবে এই ঢাকা সফরকে, কিন্তু আমি এখানে আসলে ঢুকতে সক্ষম হয়নি। আসলে এই বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নাই। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশি অবগত না, তবে আমি ছোট থেকে আমার বই পুস্তকে যতটুকু বঙ্গবন্ধু সম্পর্কে জেনেছি, বুঝেছি, সেই দিক থেকেই আসা। আমি বারবার আগেও বলেছি যে আমার কোনো ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নাই। জাস্ট আমি এতটুকু বলবো, আমাদের বাংলাদেশের ইতিহাসের পিছনে, বাংলাদেশ জন্মের পিছনে বঙ্গবন্ধুর অবশ্যই অবদান আছে। বঙ্গবন্ধুকে কি ধারণ করেন? আমি বঙ্গবন্ধুকে ওইভাবে ধারণ আসলে করি না। যে বাংলাদেশে আমি যা ইতিহাসে যার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, সে ততটুকুই সম্মান পাক। আসলে দেশটা আমাদের হোক, কোনো দলের না, অবশ্যই আমাদের। ওকে ভাই, নাম পরিচয় কেন? আমি মোবাশ্বের আলী, রংপুরের পীরগঞ্জ থেকে।